হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তবে আজকে আর অন্য কোনো দেশে নয়, আজকে আমরা চললাম নিজেদের দেশে। দীর্ঘ 8 মাস অপেক্ষার অবসান করে কত দিন থেকে দিন গুনে 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 আজ আমরা বাড়ি যাচ্ছি অনেক দিন পর। আজ আমরা খুব 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 খুশি। তো মনে একটু একটু ভয়ও বটে। এখন প্লেনে উঠে প্রায় 4.5 ঘন্টা সময় আমরা কিভাবে বিশেষ করে আমি কিভাবে এখন কাটাবো, মনের মধ্যে একটা এমন ভয় ঢুকে গেছে। সেই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে টার্মিনাল 2তে যে হয়তো 1 বছর প্রায় হয়ে গেল বা তার একটু বেশি এই স্ক্রিনটার ওপরেই ঝর্ণাটা করা হয়েছে। তো এটা দেখতে এত সুন্দর লাগে। আর এখানে টার্মিনাল 2তে এসে এইটা দেখে বা এটার কাছে ছবি ভিডিও করে না এমন মানুষ হয়তো নেই। আমাদের প্লেন সকাল 10টায়। বাড়ির থেকে অনেক সকালে বেরিয়েছি, কেননা আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা তো বেশ খানিকটা দূরে। আর ঘুম থেকে তো সেই ভোর 4টেই উঠেছি, তাই খিদে পেয়ে গেছে। যদিও সাথে কেক, বিস্কুট, কলা সবই এনেছি, তবুও সামনে 7-11 দেখে ঢুকে পড়লাম। একটা র্যাপ নিয়েছি। আর এরা তো মাইক্রোওভেনে খাবার গরম করে দেয়, ওই যে আমাদেরটাও গরম হয়ে গেছে। আমি প্লেনে উঠছি সবার ফার্স্টে। কেমন লাগছে? দারুণ লাগছে। একে তো বাড়ি যাওয়ার আনন্দ, তারপরে আবার সবার আগে তোমাকে দিয়েছে, কোনো ওয়েটিং নাই, কোনো মালপত্র নাই, পাইলটের পরেই তোমার চান্স। বাই বাই সিঙ্গাপুর, আবার দেখা হবে। যাক বাবা, ভালোই ভালোই প্লেন উঠে পড়েছে। আর নিচেটা দেখুন কেমন সবুজ হয়ে আছে। গোটা সিঙ্গাপুর জুড়েই এরকম প্রচুর গাছপালা। আর এয়ারপোর্টটা সমুদ্রের একেবারে কাছেই। দেখুন প্লেনটা উঠতে না উঠতেই সমুদ্র দেখা যাচ্ছে। আর নিচে সব মালবাহী জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এগুলো ওপর থেকে দেখতে একদম ছোট্ট ছোট্ট লাগছে। এই যে প্রায় কলকাতা পৌঁছে গেছি, বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। রিসেন্ট এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনা মনে এমনভাবে প্রভাব ফেলেছে যে এবার প্লেনে উঠতে খুব ভয় পাচ্ছিলাম। যাক, ভালোই ভালোই পৌঁছে গেছি। আর এই যে কলকাতার প্রায় সব বাড়ির ছাদেই নীল টিন দেওয়া, এটা দেখলেই মনে হয় পৌঁছে গেছি। প্লেন একেবারে টাইমেই পৌঁছেছে, তবে লাগেজ পেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আজ আবার একটু কেনাকাটাও আছে, কে জানে কত দূর কী করতে পারবো। উবেরে করে যাচ্ছি ধর্মতলা হোটেলে, ওখানে লাগেজ রেখে খাওয়া দাওয়া করে তারপর কেনাকাটা। এখানে 2-1 ফোঁটা বৃষ্টিও হচ্ছে দেখছি। লাঞ্চের জন্য চলে এলাম হোটেলের একেবারে কাছে আদি বাঙালি রেস্টুরেন্টে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটা টেবিল পেলাম। এতে ডেকোরেশনটা ছিমছামের মধ্যে বেশ সুন্দর। দুজনের জন্য দুটো আমরা চিকেন থালি অর্ডার দিয়েছি। তবে এখন প্রচণ্ড ভিড় আছে, তাই খাবার আসতে বেশ সময় লাগছে। প্রায় 20-25 মিনিট অপেক্ষার পর আমাদের খাবার এলো। আর মেনুতে আছে গন্ধরাজ লেবু, লঙ্কা, ঝুরি আলু ভাজা, মুগ ডাল, শুক্তো, মাংস আর আমের চাটনি। আজ কত মাস পর অন্য কারোর হাতের রান্না করা বাঙালি খাবার খাবো। প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো ছিল, পরে কখনো সুযোগ হলে আবার এখানে খাওয়ার ইচ্ছা রইল। খাওয়া দাওয়া করেই যাব কলেজ স্ট্রিট কেনাকাটা করতে, আবার দেখা হবে সন্ধেবেলা। আমরা তো শাড়ির দোকান থেকে এলাম হোটেলে, জামা কাপড় অনেকগুলো কেনাকাটা হয়েছে, সেই জন্য আর অত ভারী ব্যাগপত্র নিয়ে খেতে যাওয়া খুব কঠিন। আর আমাদের এখানে আমরা হোটেল নিয়েছি ধর্মতলার একেবারে কাছে, আর হোটেলের একদম কাছে আছে আমিনিয়া। তো আগের বার আমরা খেয়েছিলাম আর্সেলানের বিরিয়ানি, আর এবার খেয়ে দেখার ইচ্ছা আছে আমিনিয়ার বিরিয়ানি। আর এই হোটেলটা নেওয়ার পিছনে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এসে আমরা কেসিরাসের রসগোল্লা খাবো। ও তো খায় না, আমি মিষ্টি খুব পছন্দ করি, তা এতদিন ভালো মিষ্টি পাইনি।
তো কেসি দাসের রসগোল্লা দুপুরেও খেয়েছিলাম, কিন্তু এত কেসি দাসের যে রসগোল্লার নাম শুনি আর প্রচণ্ড দাম, কিন্তু সত্যি কথা তেমন কোনো স্বাদ নেই। আর এই যে সকালে তো এরকম দুটো রসগোল্লা খেয়েছিলাম, একটা কেশরভোগ আর একটা নর্মাল সাদা রসগোল্লা। আর এখন নিয়েছি দেখাই একটা অমৃত কুম্ভ, হ্যাঁ ঘটের মতো দেখতে, আর একটা কিছু কেশর চপ বা কিছু একটা নাম যেটা আমি ভুলে গেছি এখন। আর একটা কই জানো, এই যে ম্যাঙ্গো দই, আম দই। তো ও দোকানে প্রচণ্ড ভিড় ছিল আর হোটেলটা একদম পাশেই কেসি দাসের, তাই ভাবলাম যে নিয়ে চলে যাই, হোটেলে বসে একটু খাবো, তারপর বেরিয়ে একটু বিরিয়ানি খেয়ে এসে একদম ফ্রেশ হব। তো চলুন এখন মিষ্টিটা একটু খেয়ে দেখি, এটা একটু দেখি কেমন। এটা তাও ভালো ওই রসগোল্লাগুলোর চেয়ে, না মোটামুটি, খুব একটা ভালো না খুব একটা খারাপ না, কিন্তু যা বলবো বলো প্রচণ্ড দাম মিষ্টির, এত মিষ্টির দাম হয়, এত দাম কিন্তু তাতেও ভিড়ের কমতি নাই। কিন্তু মিষ্টিটা অর্ধেক খেয়ে আর অর্ধেক রাতের জন্য রেখে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি নিয়ে। চলুন ভিতরে গিয়ে দেখি। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে, এবার দেখছি একটু কী কী পাওয়া যায়, তারপর অর্ডার দিয়ে জানাবো। আমাদের আওয়াধি বিরিয়ানি আর আওয়াধি মাটন চাপ চলে এসেছে, এবার ঝটপট খেয়ে ফেলি, তারপর হোটেলে ফিরে জানাচ্ছি এর টেস্ট কেমন। আমরা চলে এলাম আমিনিয়া থেকে, খেয়ে দিয়ে বাইরে একটা কোল্ড ড্রিঙ্কসও কিনেছি, তারপর জল কিনেছি। এবার আমরা একটু সব কিছু গোছগাছ আবার করে নেবো, তারপর একদম চান টান করে তাড়াতাড়ি শুতে হবে, কেননা কাল রাত্রে একবার 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, তারপরে আবার আজ সেই রাত ভোর থেকে 4টে থেকে শুরু হয়েছে, এখন কটা বাজে 10টা 15 মতো, তো চলছে। আর সেই মানে শরীরে জোর না থাকলেও মনের জোরে আর কি চলছে। যাই হোক, খাবার দাবার আগের বার আমরা আরসালানে খেয়েছিলাম, তবে সে আরসালানের বিরিয়ানির স্বাদটা এমনভাবে মুখে লেগে আছে এখনো যে এটা অতটাও ভালো লাগেনি। তার সাথে গ্রেভি হিসাবে আওয়াধ মাটন চাপ, তো ওই মাটন চাপের গ্রেভিটা এত টেস্টি ছিল, ওটা খুব ভালো ছিল, কিন্তু বিরিয়ানির টেস্ট আমার অতও ভালো লাগেনি, একটু লবণও বেশি আর চালগুলো ভাঙা ভাঙা, জানি না কেন, এত বড় রেস্টুরেন্ট একটা তাও এরকম। আজ 2 দিন হলো বাড়ি চলে এসেছি, তবে কলকাতা থেকে ফেরার সময় দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল, তাই আর ভিডিও করা হয়নি। আজ আমরা 3 জন মিলে যাচ্ছি আমবাগানে। গত 2 বছর বর্ষাটা লেটে হয়েছিল, তবে এই বছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই মাঠে ঘাটে প্রচুর জলও জমে আছে আর চারদিকটা একেবারে সবুজ, কি সুন্দর লাগছে দেখুন। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, ওই যে সবুজ গেটটা দেখা যাচ্ছে ওটাই, ভিতরে যাই তারপর বলছি কি ব্যাপার। এসেছি একটা আম বাগানে, আমাদের পুরন্দরপুর থেকে কাছে শেকমপুর বলে একটা জায়গা আছে ওখানে, তো এদের কাছ থেকে আগেও আম নিয়ে গেছিলো বাগান থেকে পেড়ে, খুব মিষ্টি হয়েছিল। আজ আবার আমরা সবাই মিলে চলে এসেছি, ও এসছে, আর এই যে আমরা সবাই চলে এসেছি দুজনেই, আর গাছে আমও ধরে আছে, হ্যাঁ গাছে আমও ধরে আছে দুটো, যদিও এখন অনেক শেষের দিকে তো আম কমে এসেছে, জাম আছে আম আছে। এই জায়গাটা হচ্ছে মানে সরকারেরই একটা প্রতিষ্ঠান, নানা রকম ফসল ফলিয়ে দেখে কোনটা ভালো ধরছে কোনটা না ধরছে, তারপর হয়তো চাষিদের সেইগুলো। বলছি ড্রাগন এখনো পাকেনি, তবে প্রচুর ধরেছে, চলো কাছে দেখতে পাবো। রাস্তা করা আছে, রাস্তা হ্যাঁ এইখানে আবার গ্রিন হাউসের মতো একটা করে কি করছে তার ভিতরে, ওখানেও হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। ওই সব ফসলই না রকম। ড্রাগন ফ্রুটস গুলো পাকেনি, কোনটা এইটা? নিতাম, হ্যাঁ নাহলে 1-2টো কিনে নিয়ে যেতাম। কত বাবা কি ধরেছে, ভয়ানক দেখতে গাছটা, কত ধরেছে দেখো, প্রচুর ড্রাগন ফ্রুটস, যদিও খেতে অতটাও ভালোবাসি না, তবুও গাছের তো একটু কিনে নিয়ে যেতাম দুটো। আঙুর কল্পনা করে নিন, মুসম্বিটাও তো লেবু, আমার মনে হচ্ছে মোসাম্বি লেবু, একবারে পাতার ফাঁকে ফাঁকে লেবু। প্রচুর
সব গাছগুলো রে। হ্যাঁ এই মুসম্বি লেবুই বটে। এই যে কি প্রজাতির লেবু একবারে দেখো, মনে হচ্ছে যত পাতা তত লেবু। পটল, যদিও দমদমা গেলে প্রচুর পটলের গাছ দেখা যায়, মানে ভালো দারুণ পটলের চাষ হয়। এরকম সাজিয়ে নেই। এরা মানে এই দেখো দেখো, ওই দেখো ওই দেখো, যে আমার খুব ভালো লাগে। ফল দেখে আমার আগে জীবনে থেকেও আমার খুব ভালো লাগে। আগে আমি কলেজে যেতাম, যা মা ফল বলতো সবজি বলতো আনতে নিয়ে আসতাম শিউরির থেকে। আর এখন তো আমার ডেলিকার জীবনযাত্রায় একদম ফলই ফল। ওতপ্রোতভাবে জড়িত, তা এখন আরও ভালো লাগে। এদের এই প্রাচীরে ঘেরা বিশাল এলাকাতে অনেক রকম ফল সবজির গাছ দেখতে ভীষণ ভালো লাগছে। এবার এই পুকুর পাড়ে আম আর পেয়ারার গাছ আছে, সেগুলো এবার দেখি। বৃষ্টি হয়ে এত কাদা হয়েছে, আমরা তো জুতো খুলে এসেছি আর বারবার কাদার মধ্যে পাও ঢুকে যাচ্ছে। এই যে পেয়ারা, লাল পেয়ারা ভিতরটা, এটা হচ্ছে কাশির পেয়ারা বলে। এটাকে হুম, এটা বেশ মিষ্টি গো। না দেখে তুমি। হুম, আমার জামার সাথে ম্যাচ। এই পেয়ারা বাগান আর এই তার পাশে আম বাগান, বালতি বালতি আম পাড়া হচ্ছে, আমের সবই হচ্ছে। এত এত আম গাছ। এই তো, চলো। ওদের ফল বিক্রির জায়গায় ভিডিও করা মানা, তাই আর ভিডিও করা হয়নি। তবে আমরা 10 কিলো আম, তার সাথে কিছু পেয়ারা, ড্রাগন ফ্রুট সব নিয়ে এখন আবার বাড়ির পথ ধরেছি। এই যে আমরা ড্রাগন ফ্রুটটা এক্ষুনি কিনে আনলাম, ওইটা বুনি এসেই কাটলো, তো এত ভিতরটা সুন্দর লাল। চলো এবার আমরা পিস পিস করে কেটে কাটবো, দিয়ে সবাই মিলে টেস্ট করে দেখবো। চলো। বাড়িতে এসে স্নান সেরে নিলাম, আর ওধারে মায়ের রান্নাও কমপ্লিট। আমরা তো জামাই ষষ্ঠীর সময় থাকতে পারি না, তাই প্রতিবারই যখন বাড়িতে আসি তখন তার খাওয়া দাওয়াটা হয়। আজও তাই অনেক রকম রান্না হয়েছে, চলুন আপনাদের দেখাই। এই তো ভাত, তারপর বলো পোলাও, পোলাও, আর এই তো ঝুড়ি ঝুড়ি 5 আলু রকমের ভাজা। ভাজা আছে। এটা আলু ভাজা, এটা বড়ি ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর লাল শাক ভাজা। আর এইদিকে আছে শুক্তো, ডাল, এটা হচ্ছে চিলি চিকেন, হুম, আর এই হচ্ছে ইলিশ মাছের ভাপা, মাটন, আর হ্যাঁ এটা মাটন, চাটনি, আর এখানে দই, লাল রসমালাই, আর এইটা একটা মিষ্টি, ভালো দারুণ খেতে, তোমারও ভালো লাগবে এটা। আর এই পান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার বাড়িতে 2 সপ্তাহের জন্যই এসেছি, আর বাকি দিনগুলো কিভাবে কাটালাম তার ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।